আমার চাকরি-প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রাথমিকে কিন্তু এই বছর কোটাবিহীন সবচেয়ে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি হবে। প্রায় 50,000-এর মতো মানে নিয়োগপ্রাপ্ত হবেন এবারের যে সার্কুলারটি আসবে প্রাথমিকের সেখানে। এখন দেখেন এই সার্কুলারটি আসতে পারে কিন্তু হচ্ছে যে আপনাদের আগামী মানে আগস্ট মাসে সার্কুলারটা হয়তোবা প্রকাশ হবে। আর এটা আপডেট দেখেন 5 মে 2025-এ হয়েছে। আমি তারপরও আপনাদেরকে রিমাইন্ডারে দিচ্ছি, এখানে খুব সুন্দরভাবে প্রথম আলো নিউজ করেছে। এবার কিন্তু যে কোনো পোষ্য কোটা বা নারী কোটা থাকবে না, যেখানে 93% মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখানে বারবার বলা হয়েছে যে কোনো পোষ্য কোটা থাকবে না এবং 93% মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবে কিন্তু বলা রয়েছে। কাজেই এখন কিন্তু বসে থাকার স্বপ্নে পড়াশোনা করতে হবে। দেখেন এখানে সহকারী শিক্ষক পদে 8,443টি শূন্য পদ রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদের সংখ্যা 10,000 থেকে 12,000 হতে পারে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে 5,166টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে কিন্তু। তবে এটাই কিন্তু চূড়ান্ত নয়, আপনারা আরও পাবেন। এখানে খুব ভালো একটা কথা বলছে, অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের কথা বলছে। তার মানে হচ্ছে যে 30,000 যখন প্রধান শিক্ষক হয়ে যাবে, এই 30,000 কিন্তু পদ ফাঁকা থাকবে। তখন এই 30,000 পদ সঙ্গে বাকি এই যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ হবে। তো টোটাল দেখা যায় আমাদের প্রায় 40,000-এর মতো কিন্তু 45 কিংবা 50,000-এর মতো আমাদের পদ কিন্তু থাকবে। কাজেই আমরা আশা রাখতে পারি যে আগামীতে যে প্রাইমারির সার্কুলারটি হবে সেটি বড় একটি সার্কুলার হবে। ঠিক আছে, এখানে আবারও বলছে যে প্রাথমিক 25 সালে নতুন বিধিমালায় কোটা থাকছে না, তবে 20% বিজ্ঞান বিষয়ের স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এই বিষয়টিও অনেকে দ্বিমত পোষণ করেছেন যে হয়তো বা এই জিনিসটিও থাকবে না। অনেকেই এই জিনিসটিকে দেওয়ার জন্য প্রস্তাব করেছেন, তবে এই জিনিসটা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, অনেকেই এটা নিয়ে আন্দোলনও করেছেন। এর আগে আপনারা জানেন যে 2019 সালে 60% নারী কোটা ছিল, 20% পোষ্য কোটা এবং 20% পুরুষ কোটা ছিল, কিন্তু এই কোটাগুলো আর এখন থাকছে না। ঠিক আছে, কাজে আমি বলবো যে আপনারা এখন মেধার ভিত্তিতে কিন্তু পড়াশোনা হবে। আর এখন যে 7% কোটা রয়েছে, সেই 7% কোটা কিন্তু দেখেন দেওয়া হবে হচ্ছে যে শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1%, প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%, আর বাকি যে 93% মেধার ভিত্তিতে কিন্তু আমাদের নিয়োগ প্রদান করা হবে। কাজেই আমাদের কিন্তু এখন বসে থাকা যাবে না, আমরা এখন থেকেই পড়াশোনা চালিয়ে যান। আপনারা এখন থেকে যদি পড়াশোনা না করেন পরবর্তীতে গিয়ে কিন্তু পিছিয়ে পড়বেন। এটা দেখেন, আমি আবার বলছি, এটা কিন্তু কয়েকদিন আগের এই রিপোর্ট, কিন্তু আপনারা 5ই মে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে, 5ই মে। ঠিক আছে, কাজেই এই মতোই আমার মনে হয় যে খুব দ্রুতই আপনাদের সার্কুলারটি প্রকাশ পাবে। যে আমরা ধারণা করছি যে আগস্ট সেপ্টেম্বরের দিকে বা আগস্টের শেষের দিকে হয়তো বা সার্কুলারটি প্রকাশ পাবে। হ্যাঁ, কাজেই আপনারা পড়াশোনা শুরু করে দেন। আমি মনে করি যে আপনারা পড়াশোনা শুরু করে যদি করেন তাহলে কিন্তু এই আপনাদের প্রাইমারি শিক্ষক হওয়া কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। আর এজন্য জানেন যে প্রাইমারিতে যেহেতু এমসিকিউ হয়, তবে এবার কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু এটি আপনাদের হচ্ছে যে 13তম গ্রেড থেকে 12তম গ্রেডে উন্নীত করা হয়েছে। এবার কাজে বলা যাচ্ছে না যে এবার হচ্ছে প্রিলিমিনারি হবে শুধুমাত্র নাকি রিটেনও হবে সঙ্গে। কাজেই যেটাই হোক না কেন আপনারা পড়াশোনা করেন, আপনারা জব সলিউশন বা প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করেন। আমি মনে করি যে আপনারা এখানে খুব ভালো করবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।